সসীম ধারার এটা হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস 13.2 গুণোত্তর ধারা যেটা ওইটার আমরা 10 নং 11 নং সিমিলার টাইপের দুইটা অঙ্ক এই ক্লাসটাতে কমপ্লিট করব। ঠিক আছে, এগুলা দিয়ে মোটামুটি আমাদের অনেকগুলি সৃজনশীল হয়, তো একটু সাবধানে খেয়াল দিয়ে অঙ্কটা একটা থাকো। আমরা প্রথমে 10 নং ধরতাছি। কি দেওয়া আছে? প্রথম পদ। তাহলে দেওয়া আছে এটা প্রথমে তুলি। দেওয়া আছে প্রথম পদ a is equal to 5। তারপর দ্বিতীয় পদ একটা চলক দিয়ে দিছে, তৃতীয় পদ একটা চলক দিয়ে দিছে, মানে এগুলোর মান আমরা জানি না। ঠিক আছে, প্রথমটা আমাদের ধ্রুবক মান 5, দ্বিতীয় তৃতীয়তে xy দেওয়া, মানে তাদের মান আমাদের জানা নাই। তারপর আবার আমাদের 1 2 3 4 নাম্বার পদটা দিয়ে দিছে, তাহলে লিখতেছি আমরা 4 নাম্বার পদ। চতুর্থ পদ, চতুর্থ পদের মান কত দেওয়া? 135। আমাদের কিন্তু অনুপাত জানা নাই। কি জানা নেই? আমাদের অনুপাত জানা নেই, তাহলে এটা ধরে নেই। তো ধরি সাধারণ অনুপাত। অনুপাত্রে আর ধরলাম। আমাদের চতুর্থ পদ দেওয়া আছে, তাইলে আমরা এইখানে তম পদের যে সূত্রটা ইউজ করতে পারি। তম পদের সূত্র কি? আমরা জানি n তম পদ ar⁻n−1। আমাদের অঙ্কে চতুর্থ পদটা দেওয়া আছে, তাইলে আমরা n এর পরিবর্তে এখানটাতে লিখতেছি চতুর্থ পদ। ar⁻n এর মান কত? 4, মাইনাসের একটা 1। চতুর্থ পদ, এই জন্য n এর পরিবর্তে কত বসাইছি? 4। আমরা কিন্তু আবার এর মান জানি, এর মান কত? 5। তাহলে বসাইলাম ইন্টু আর। 4 থেকে 1 চলে গেছে 3, তাহলে আমরা কি পাইলাম? 5 ইন্টু আর কিউব। এটা আমাদের চতুর্থ পদ 135। এটা আমাদের কি চতুর্থ পদ না? তাহলে প্রশ্ন মতে এই দুইজন কি সমান? তাহলে লিখে দিতেছি প্রশ্ন মতে 5r³ ইজ ইকুয়াল টু 135। আমাদের এখান থেকে আর এর মানটা উদ্ধার করতে হইব। 5 এই পাশে গুণ, ওই পাশে পাঠাই দেই, তো সে হয়ে গেল ভাগ। ভাগ হইলে আমরা কই লিখি? নিচে। তো একটু ভাগ দেই। 5 দোগুণে 10, 5 সাতা 35। কত পাইছি আমরা? r³ ইজ ইকুয়াল টু 27। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে মানগুলি কইরা নিবা। তো এখানে r³ এর মান পাইছি আমরা 27, কিন্তু আমাদের দরকার শুধু r এর মান। তাহলে পরের লাইন, আমরা এখানে যদি ঘনমূল করি, কি করলাম? ঘনমূল। তাহলে একটু সাইড নোটে বইলা দেই, ঘনমূল করে। ঘনমূল যদি করি, এই কিউব আর এই ঘনমূলের পাওয়ারটা দুইজনে কি করে দেব? কাইটা দিব। তাহলে আমরা শুধু একটা কি পাই? আর পাই। এবার 27টি যদি আমরা কি করি? ঘনমূল করি। ঘনমূল চিহ্ন দিয়ে নিলাম। যদি ঘনমূল করি তাইলে তার ঘনমূল কত বের হইব? 3 বের হইব। তাহলে এখানটাতে আমরা ওইটাও লিখে দিলাম। তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিও, বারবার বইলা দিতেছি। তো 27টা ঘনমূল করছি, 3 বের হয়েছে। আমি এখন এর মানও জানি, আর এর মানও জানি। আমাদের কাছে এক্স আর ওয়াই এর মান জানতে চেয়েছে। এক্স হইতেছে আমাদের কোন নাম্বার পদ? দ্বিতীয় পদ না? তাহলে আমি সুতরাং বের করতেছি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র কি? ar⁻2−1। দ্বিতীয় পদটারে তারা কি ধারা প্রকাশ করছে? এক্স ধারা। তাহলে আমরা এখানে একটু এক্সও লেখা দেই, এক্স সমান এটা। পরের লাইন, এর মান কত? এর মান হইতেছে আমাদের 5। আর এর মান কত জানছি? 3। 2 থেকে 1 বিয়োগ হইল 1, 3 5 15। তাইলে আমরা সুতরাং এক্স এর মান জানলাম 15। এবার ওয়াই এর মানও জানতে চেয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ। তাহলে এবার তৃতীয় পদটা বের করি। তৃতীয় পদ, তৃতীয় পদে প্রকাশ করা হয়েছে ওয়াই ধারা। ওয়াই লিখলাম ar⁻3−1। এর মান কত? এর মানটা হইতেছে 5, আর এর মান 3। 3 থেকে 1 বিয়োগ হয়েছে 2, 3d² 9, 5 নং 45। এটা হইতেছে আমাদের কার মান? ওয়াই এর মান। তাইলে আমাদের কাছে কি জানতে চেয়েছিল? এক্স এর আর ওয়াই এর মান। এক্স এর মান বের করলাম 15, ওয়াই এর মান বের করলাম
45। আমাদের 10 নাম্বার যে প্রক্রিয়া ছিল 11 নম্বর একই প্রক্রিয়া। এটাতে এক্স ওয়াই মানে দ্বিতীয় আর তৃতীয় পদ জানতে চেয়েছে, এটাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ এই তিনটা পদ আমাদের কাছে জানতে চেয়েছে। 11 নম্বর যা দেওয়া আছে তা আগে তুলি। দেওয়া আছে প্রথম পদ কত? 3। প্রথম পদ এর মান 3, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এবার পঞ্চম পদ দেওয়া আছে তাই লিখলাম 5তম পদ 243। আর এর মান দেওয়া নাই তাহলে ধরি সাধারণ অনুপাত সমান আর। তম পদের সূত্র লাগবো তাহলে লিখতেছি আমরা জানি n তম পদ সূত্র কি a r টু দি পাওয়ার n মাইনাস এর 1 বের করতে হবে 5তম, তাহলে 5তম পদ সব জায়গায় একই রকম লিখি, এখানেও তাহলে ইংলিশ বানাই দিলাম 5তম পদ a r টু দি পাওয়ার n এর পরিবর্তে 5 মাইনাস এর 1, এর মান জানা আছে আমাদের 3 বসাই দিলাম, আর 5 থেকে 1 চলে গেল 4, তাহলে কি পেলাম 3r টু দি পাওয়ার 4। এটা আমাদের 5 নম্বর পদ, এটা আমাদের 5 নম্বর পদ, প্রশ্ন মতে তারা সমান। প্রশ্ন মতে 3r টু দি পাওয়ার 4 243, r টু দি পাওয়ার 4 ভাগ করতেছি, 3 গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, একটু ভাগ দেই, 3 8 24, 3 একে 3 81 হয়েছে, তাহলে আমরা পাইলাম r টু দি পাওয়ার 4 এর মান 81। কিন্তু আমাদের শুধু r এর মান দরকার, তাহলে একটু কাজ করি, 81 আমরা একটু ওই কর্নার একটু ভাঙাই। 81 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে ট্রাই করে দেখি, 8 আর 1 যোগ করলে হয় 9, তাইলে এটা 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যদি ভাগ দেই 3 দুগুণে 6, 2 রয়ে গেল 3 7 21, আবার 3 দিয়ে দিলাম 3 নং 27, আবার 3 দেওয়া যায়, 3 তিরিকা 9, তাহলে কি পাওয়া গেল 1টা 2টা 3টা 4টা 3 টু দি পাওয়ার 4। তাইলে আমরা 81-র পরিবর্তে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর এর উপরও পাওয়ার 4 আছে, 3 এর উপরও পাওয়ার কি আছে 4, তাহলে বাদ দিয়ে দিলাম, আর সমান 3। একটা সাইড নোট উল্লেখ করে দেই, 4তম ঘাত উপেক্ষা করে, 4তম ঘাতের আমরা কি করছি উপেক্ষা করছি মানে বাদ দিয়ে দিছি। আমরা এখন এর মানও জানি আর এর মানও জানি, আমাদের কাছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মানে এক্স ওয়াই জেড এই তিনটা জিনিসের মান জানতে চেয়েছে, তাহলে সুতরাং দ্বিতীয় পদ যেটার প্রকাশ করা হয়েছে এক্স দ্বারা, সূত্র কি এ আর টু দি পাওয়ার 2 মাইনাস এর 1, এর মান কত 3, আর এর মান 3, 2 থেকে 1 চলে গেল 1, 3 ইন্টু 3 হইল 9। পরে তৃতীয় পদটার প্রকাশ করা হয়েছে ওয়াই দ্বারা, সূত্র এ আর টু দি পাওয়ার তৃতীয় পদের জন্য 3 মাইনাস 1, এর মান 3 আর এর মানও 3, বিয়োগ করলে থাকলো 2, কত হইল 9, 3 নং কত 27। লাস্ট চতুর্থ পদ, এখানটাতেই করি, চতুর্থ পদ যেটার প্রকাশ করা হয়েছে জেড দ্বারা, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস এর 1, এর মান 3 আর এর মানও 3, 4 থেকে 1 চলে গেল 3, 3 লিখলাম, 3 এর কিউব 27 হয় জানি, গুণ করলে হয় 81, তাইলে আমরা এক্স এর মান পাইলাম 9, ওয়াই এর মান পাইলাম 27 এবং ফাইনালি জেড এর মান পাইলাম 81। কমপ্লিট।